ভোর থেকেই থেমে থেমে বৃষ্টিতে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে কাকরাইলে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির, যাচ্ছে তার কাছে। সাব্বির, রাজধানীর এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে অর্থাৎ বনানী এলাকায়। এখানেও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বনানীতে যে এক্সপ্রেসওয়ে রয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে লুপ, সেই জায়গাটি কিন্তু জলাবদ্ধ হয়ে গেছে এবং এখান দিয়ে যান চলাচলের বেশ ধীর গতি সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে সকাল থেকে তীব্র বৃষ্টির কারণে গতকালও এই অংশটি জলাবদ্ধ ছিল, আজও একইভাবে এখানে জলাবদ্ধ অবস্থা বিরাজ করছে, যার কারণে কিন্তু রাজধানীর মহাখালী থেকে বনানীগামী যে সড়ক, সেই সড়কে কিন্তু যানবাহন চলাচলের বেশ ধীরগতি তৈরি হয়েছে এবং দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে গত 27 ঘন্টায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 110 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 7:30 থেকে শুরু হওয়া সেই বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। খানিক সময়ের বিরতি থাকার পরও এখনও আবারও সেই মুষলধারে বৃষ্টি পড়ছে, যার কারণে রাজধানীর প্রধান সড়ক, আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে আমরা দেখেছি যে সড়কের কোথাও কোথাও চলাচলরত যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং যার কারণে বেশ যানজট সৃষ্টি হয়েছে। আমরা এমনটাই দেখতে পেয়েছি। এছাড়াও আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে মূলত আসলে এই যে যানবাহনের স্বল্পতা, রাস্তায় এই চলাচলের অনুপযোগী পরিবেশ, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু যে পরিবহন রয়েছে অর্থাৎ সিএনজি, অটোরিকশা সহ যে সাধারণ জনগণের চলাচলের জন্য যে পরিবহন রয়েছে, সেই পরিবহনে কিন্তু বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ করেছে নগরবাসী। তো এই ছিল আমার কাছে রাজধানীর বনানী থেকে আজকের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর। রাজধানীর বনানী থেকে জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সময় সংবাদে আরও থাকছে।